যত অবৈধ উপার্জন করেছেন মালিক বেঁচে থাকলে তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। আর যদি মালিক বেঁচে না থাকে বা তাকে খুঁজে পাওয়া না যায় যার কাছ থেকে অবৈধভাবে উপার্জন করেছেন, তাহলে তার সওয়াবের উদ্দেশ্যে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন, নিজে ভোগ করতে পারবেন না। তারপরে যদি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান, আশা করা যায় পেছনের জীবনের অবৈধ উপার্জন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত একটি সিলেবাস আমি আপনাদের সামনে আজ পেশ করতে চাই। মাত্র 4টি বিশেষ কাজ। এই কাজগুলোকে গুরুত্বের সাথে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, কোরআন এবং হাদিসের নির্যাস থেকে আমরা বলতে পারি ইনশাআল্লাহ এই সময়ে আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হবে। 1 নম্বর কাজ হলো ঈমানকে বিশুদ্ধ করতে হবে। নিজের আকীদা এবং বিশ্বাসের মধ্যে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না। কারণ ঈমান হলো আমাদের পাসপোর্টের মতো, আইডেন্টিটির মতো। আখিরাতের প্রত্যেকটি ঘাঁটিতে ঈমানের পাসপোর্ট, ঈমানদারিতার পরিচয় যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার সঙ্গে বিশেষ আচরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার ঈমানটাকে পিওর করতে হবে, খাঁটি করতে হবে, ভেজাল মুক্ত করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো এটা, 4 কাজের প্রথম কাজ। আমরা বেশিরভাগ মানুষ জন্মসূত্রে মুসলমান, যার কারণে আমরা মনে করি আমাদের ঈমান তো আছেই। হুজুর অন্য পয়েন্ট বলেন, ঠিক না ঠিক? অনেকেই ভেতরে ভেতরে বিরক্ত যে ঈমান তো আছেই, বুঝলাম 1 নম্বরটা হলো, আর 3টা বলেন জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, এর বাকি 3টা পয়েন্ট কি? প্রিয় ভাইরা আমার, বাকি 3টা পয়েন্টের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রথম পয়েন্টটা। ঈমানটাকে সকল প্রকার ভেজাল থেকে মুক্ত করতে হবে। আমাদের ঈমানের মধ্যে কত শত ভেজাল যে আছে সেটা আমরা বেশিরভাগ তথাকথিত ঈমানদাররা জানিও না। ঈমানকে ধ্বংস করে দেয় যে বিষয়টি সবচেয়ে কঠিন ভাবে, সেটা হলো শিরক। নানাভাবে আমাদের মধ্যে শিরক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের জায়গায় যদি আপনি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে আপনি ইবাদত করেন, তার দাসত্ব করেন, তার গোলামি করেন, তার কাছে প্রার্থনা করেন, আনুগত্য যে আল্লাহকে একচ্ছত্রভাবে করা দরকার সেটা যদি কোনো মানুষের জন্যও নির্ধারণ করেন, তাহলে এই সবগুলো হলো শিরকের অন্তর্ভুক্ত। অতএব সব ধরনের শিরক থেকে, কুফর থেকে, নিফাক থেকে, ঈমান ভঙ্গকারী বিষয় থেকে নিজেদের ঈমানকে পরিচ্ছন্ন করে, পবিত্র করে আখিরাতের পাথেয় তৈরি করতে হবে। এটা হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে খাঁটি করার তৌফিক নসিব করুন। ঈমান সম্পর্কে খুব লম্বা চড়া কথা নয়, অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা। ঈমানের মধ্যে যাতে ভেজাল না আসে। আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, ঈমানের যে রকমগুলো আছে সবগুলোর প্রতি ঈমান আছে। সমস্যা হলো এই ঈমানের মধ্যে অনেক সময় ভেজাল ঢুকে যায়। কোন কোন বিষয়গুলো মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, শেষ করে ফেলে, সেগুলো জানতে হবে। সেগুলো জেনে ঈমানটাকে পিওর করতে হবে। 1 নাম্বার 2, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো, পুরুষরা জামাতের সাথে, নারী পুরুষ সকলে ওয়াক্ত মতো, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে আল্লাহর স্মরণের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দ্বিতীয় কাজ, কারণ সালাত হলো জান্নাতের চাবি, সালাত হলো, নামাজ হলো জান্নাতের চাবি। অতএব নামাজ ছাড়া জান্নাতি হওয়ার কথা চিন্তাও করা যায় না। দ্বিতীয় কাজ হলো 5 ওয়াক্ত সালাত। অনেকে পড়েন 3 ওয়াক্ত পড়েন বা 2 ওয়াক্ত পড়েন, ফজরটা অনেকে পড়েনই না, অনেকে 7টা 8টার দিকে পড়েন। এরকম নানা কিসিমের মুসল্লি আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে, এটা হলো দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ হলো ভাইরা আমার, উপার্জন হালাল হতে হবে। উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। আজকাল ঈমানদার অর্থাৎ মুখে নিজে ঈমান এনেছেন এরকম দাবিদার মানুষের অভাব নাই, এমনকি নামাজি মানুষেরও মাশাআল্লাহ অভাব নাই বলা চলে অনেক ক্ষেত্রে। কিন্তু হালাল উপার্জনকারী মানুষের সংখ্যা আজ সমাজে সোনার হরিণ হয়ে গেছে, ঠিক না ঠিক বলেন? আমি যে উপার্জন করব সেটা কোরআন এবং হাদিসের আলোকে আমার জন্য হালাল কিনা এই বিষয়টি নিশ্চিত যদি না করি,
তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের আশা করা কোনোদিনই সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে ইরশাদ করেছেন, যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, যেই রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারা, হারাম উপার্জন দ্বারা, সেটি জাহান্নামের জন্য অধিক উপযুক্ত, অর্থাৎ সেটি কখনো জান্নাতে যেতে পারে না। অনেক ভাইরা আছেন সারা জীবন দুর্নীতি, ঘুষ, সুদ, মানুষকে প্রতারণা করে উপার্জন করে শেষ বয়সে এসে দাড়ি টুপি রেখে জুব্বা পাঞ্জাবি লাগিয়ে হজ উমরা করে মসজিদ মাদ্রাসায় দান সদকা করে হাজী সাহেব গাজী সাহেব সেজে জান্নাতে যাওয়ার আশায় বুক বেঁধে বসে থাকেন। আছে না নাই? তাসবিহ তাহলিল করেন, মসজিদে গেলে আর বের হতে চান না, আল্লাহ ছাড়া কোনো কথা তার মুখ থেকে আর নাই। মাশাআল্লাহ অনেক ইবাদত বন্দেগী করেন, কিন্তু সারা জীবন উপার্জন যা করেছেন তার বেশিরভাগই 2 নম্বর পথে, অবৈধ পথে, হারাম পথে, মানুষের রক্ত চুষে, অন্যায়ভাবে দুর্নীতি করে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, নানা রকম অপকর্মের মাধ্যমে। এরকম লোকজন আমাদের সমাজে আছে না নাই? বরং আমার মতো অনেক হুজুর বা আমাদেরও উপার্জনের মধ্যে শতভাগ ঝামেলা মুক্ত উপার্জনওয়ালা মানুষ আজ পাওয়া কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, সবাই মনে করে টাকা হইলে বাঘের মাথাও পাওয়া যায়। একটা কথা আছে না বাংলায়, টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়। অতএব বাঘের কল্লা যখন পাওয়া যায় তো আল্লাহকেও টাকা হইলে পাওয়া যাবে। আগে পয়সা কামায় নাও, বৈধ অবৈধ পরে, মালদার হয়ে গেলে, কোটিপতি হয়ে গেলে হুজুররাও জিহাজি সাহেব করবে। ঠিক না বে ঠিক? মসজিদে গেলে ইমাম সাহেব, খতিব সাহেব মাহফিলে এসে 50,000 1 লাখ টাকা দিবে, বক্তা সাহেব বলে দিবে, আল্লাহ এত বড় হাজি সাহেব, এত বড় দাতা সাহেব, এত বড় মালদার সাহেব, অমুক সাহেব, আল্লাহ এই দানের বিনিময়ে আপনি তাকে জান্নাত পার করে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসেন। হুজুররাও দোয়া করতে, মানে জান্নাত পার করে যদি আর কিছু থাকে সেই পর্যন্ত দিয়ে আসতে চায়। ঠিক না বে ঠিক? অবৈধ উপার্জনকারী, মানুষের রক্ত চোষা, সুদ এবং ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে অন্যের অধিকার নষ্ট করে যারা উপার্জন করে সম্পদ আহরণ করেছেন, দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিতে পারে, কিন্তু আমার মালিক আপনার ব্যাকগ্রাউন্ড জানেন কি জানেন না? দুনিয়ার মানুষ আপনাকে দেখে হাজী সাহেব গাজী সাহেব, আপনি যে আসলে চিটার সাহেব, প্রতারক সাহেব, ঘুষখোর সাহেব, সুদখোর সাহেব, টিনচোর সাহেব, গমচোর সাহেব, আত্মসাৎকারী সাহেব, সেই পরিচয়টুকু মানুষ না জানলে কি হবে? মানুষের মালিক জানেন কি জানেন না? ভাইরা আমার, অনেক ভাই এই আলোচনা শোনার পর, এই ধরনের কথা শোনার পর বলে, ভাই করে ফেলেছি এখন কি করব? সহজ উত্তর,